হাবি কাবি প্রশ্ন করে বাবা আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এই কথাটা আমি বলেছিলাম, এই ঘটনা এর আগে বলেছিলাম। এই কথাটা হাওয়া মা কেঁদে পড়ে, আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে বন্ধন খেয়েছিলেন, তাদের জান্নাতে রাখলেন না, দুনিয়ায় পাঠালেন। পিতা আদমকে শ্রীলঙ্কায় মা হাওয়াকে জেদ্দায় পিতা আদম 300 বছর কম বেশি সিজদা করলেন, আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহ ক্ষমা করলেন না, 300 বছর ক্ষমা চাওয়ার পরে আবার সিজদা করলেন, আল্লাহ ক্ষমা করেছিলেন। আর তাদের মিলন হলো আরাফাতের ময়দানে একসাথে হলো। আর সেখানে মিলন হওয়ার পরে তাদের বাচ্চা কাচ্চা হয়েছিল, জোড়া জোড়া বাচ্চা। কেন? জান্নাতের মধ্যে তো আর বাচ্চা হবে না, জান্নাতে যে যাবে চির অমর, কেউ কারোকে জন্ম দেবে না, কেউ কারোর কাছ থেকে জন্ম নেবে না, জান্নাতে কেউ মরবে না, জান্নাতে বুড়ো হবে না। এই দুনিয়ায় আসার পরে তাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল। কিন্তু জোড়া বাচ্চা কেন হলো? আমাদের তো সবাই একটা বাচ্চা হয় না, দুটো করে বাচ্চা হয়, যার যখন আমরা যা কিসমতে রেখেছি। কিন্তু তাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল কেন? একটা হলো ওই দুটো বাচ্চা হয়েছিল এই কারণে, দুনিয়াতে অন্য কেউ ছিল না। আল্লাহ হুকুম দিল যে তাদের ভাই বোনের বিয়ে দেওয়ার জন্য, হাবিল কাবিল সুমাইয়া আকলিমা লিজা ভাই বোনেদের নাম। আর বললো হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে হবে। কিন্তু রয়ে গেল কাবিলের বোনটা সুন্দরী ছিল, হাবিলের বোনটা ছিল একটু কালো মতো। কাবিল চিন্তা করে আমার সুন্দরী বোনটা ওকে দিয়ে আর আমি ওর কালো বোনটা আমি নিতে যাবো না, বাবা কিন্তু আল্লাহর হুকুম সে মানলো না। আবার পরীক্ষা করলে আল্লাহ কুরবানি করার হুকুম দিল, যার কুরবানি কবুল হবে। কুরবানি বলে ইব্রাহিম নবী সর্বপ্রথম কুরবানি করেছিল না, হাবিল কাবিল সর্বপ্রথম কুরবানি করেছিল। যার কুরবানি কবুল হবে, সেই কুরবানিটা যার কবুল হবে সে সুন্দরী বোনটা পাবে। আর কবুল হয়ে গেল হাবিলের। এবার কি হবে? হাবিল চিন্তা করে আমার সুন্দরী বোন কোনো হালে আমি করতে পারবো। কি করলো? হাবিলকে খুন করে দিল, কাক কবর খোলা দেখা গেল, সে অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো, তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের এই দুনিয়াতে জন্ম দিয়েছো, কিন্তু বলো তোমাদের বাপ মাকে তোমাদেরকে জন্ম দিল, আমরা যে তোমরা আমাদের দুধ পান করেছো, লালন পালন করেছো, তবে বড় হলাম, কিন্তু তোমাদেরকে জন্ম দিয়েছে কে? দুধ পান করেছে। কি উত্তর দেয়? তাদের তো বাপ মা ছিল না। কি উত্তর দেয়? লিখছে দেখুন, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো পিতাদের নাম ছিল, বলো গো মোদের, বলো পিতাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানা আছে কোথায়? শুনে আদম হওয়া হলো অবাক, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কি উত্তর দেবে? নেই তো কোথা থেকে উত্তর দেবে? কি বলে কবি ছন্দের মাধ্যমে? ছেলে বল বল ওই বলছে আদো তোরা মজাতে মাঝে শিখি আমি প্রথম মাঝি দাঁড়ালে খোদা আমাকে গড়ে আর বন্ধ খেলা করিয়া এলাম জান জানা ছেড়ে। মোতে কেউ জন্ম দেয়নি, মন মায়ের দুধ খাইনি, মোতে কেউ জন্ম দেয়নি, মন মায়ের দুধ খাইনি। মাই মাই মোরা বাপের ভালোবাসা, মোদের মেয়ে বাবা মোরা এতে দুজনা, বাবা বাড়ি মোদের জানা হলো না। দুজনে এতে মিষ্টি নেই মোদের মা বাপের, দুজনে এতে মিষ্টি নেই মোদের মা বাপের। তাই মানব জাতি পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ একদিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা দুনিয়ার জমিনে যাও, আর দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি একটা আদম তৈরি করব। আদম সেদিন ফেরেশতারা শুনে আল্লাহকে বাধা দিয়েছিল, আল্লাহ তুমি তো এই আদম সৃষ্টি করবে বলছো, এর আগে তো একটা জিন জাত সৃষ্টি করলে আল্লাহ তোমার ইবাদত করার জন্য, কিন্তু সেই জিন জাতটা তোমার এমন আফারমানি করলো, তুমি আবার বললে জিন জাতটাকে ধ্বংস করে দাও। আল্লাহ আমরা ধ্বংস করে দিলাম, আবার তুমি বলছো আদম সৃষ্টি করবে। আমরা যে ইবাদত করি আল্লাহ, এটা আমার তোমার জন্য অনেক না? আমরাও তো ইবাদত করি,
তখন সেদিন আদম সৃষ্টি করার জন্য মাটি আনার জন্য বললো, আর ফারিস্তারা যখন বাধা দিয়েছিল আল্লাহ তখন বলে আমি যা জানি তোমরা তা জানো না। তারপরে ফারিস্তাদের হুকুম দিল, দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে গেল। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, বল আমার আল্লাহ যখন বলে গড়বো আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন বলে গো আল্লাহ তুমি গড়েছে দেখতে কেমন চেহারা বলে আমি জানি তোমরা জানো না, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা। আমি যে গড়বো আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি যে গড়বো আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি নিজের চেহারা সৃষ্টি দেখবো আদম চেহারা। বিকাবি প্রশ্ন করে বাবা আদমকে, তোমরা মোদের বাবা তোমাদের মামাকে। মাটি যখন নিয়ে গেল ফারিস্তারা, একটা আদম সৃষ্টি করলো, আদমের মুখের মাটি দিয়ে একটা দেহ সৃষ্টি করলো আল্লাহ। আর সৃষ্টি করার পরে সকল ফারিস্তাদের আওয়াজ ডাকলো, ডেকে বলল ওই আদম তোমরা সিজদা করে নাও। সেদিন সব ফারিস্তা সিজদা করে নিল, ঝুঁকে গেল। একটা ফারিস্তা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল। তাকে তাদের সর্দার করা হতো, কিন্তু এই আজাজিলটা কেন সিজদা করলো না? আল্লাহর হুকুমে সবাই যদি সিজদা করে তাহলে আজাজিলটা আসলে কি? যেমন ওই আল্লাহ যে জিন জাতটাকে ধ্বংস করেছিল, সেই জিন জাতটার মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেছিল। এই বাচ্চা ইবাদত করতে করতে কম বেশি ইবাদত 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার করা হতো। কিন্তু তার মনে থেকে অহংকার ছিল কি, যে আমি আগুনের সৃষ্টি, আমি জিন জাত, আর আমি এই মাটির আগুনকে সিজদা করব, এটা কেমন করে হয়? যখন এই কথা তার মনেতে ঢুকে যায়, সে আর মাথা ঝোঁকায় না। তাহলে সেই আজাজিল তাহলে আর আজাজিল রইল না। ওই জিনেদের বাচ্চা থেকে আল্লাহ ফারিস্তা করেছিল, সর্দার করেছিল, কিন্তু সেই ফারিস্তা থেকে আবার কি হলো? শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন দিল শোনো শোনো শোনা, দেখো আমার গড়া সৃষ্টি সেরা লোকের তার, এই মোশাতে দিতো একে গড়েছে এমন সারাসায়াতে জ্ঞানে তার মাঝেতে গোপন। আগে দোয়া করে রে তোরা সাজা করে, বলছে আগে দোয়া করে রে তোরা সাজা করে, সুযোগ দিলে ছেড়ে পাপি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা জানে না। সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা। সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়, সাথে সাথে আজাজিল ইবলিশ হয়ে যায়। বিকাবে প্রশ্ন করে বাবা আদমকে, তোমরা মোদের বাবা তোমাদের মামাকে।